হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুষ্পিতা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের মোস্ট রিসেন্ট ফল ট্রিপ। এই ভিডিওটা রেকর্ড করার সময় কোনো অজ্ঞাত কারণে খুব নয়েজ এসে গেছিলো, তাই আমি আবার নতুন করে অডিওটা রেকর্ড করলাম। যাই হোক, আমরা এখন বস্টনে। কাল রাতেই হোটেলে চেক ইন করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে এলাম। হায়াত প্লেসের ব্রেকফাস্টটা ভালোই থাকে। আমরা একটু বেশি তাড়াতাড়ি ব্রেকফাস্ট স্টার্ট করলাম, কারণ আমাদের অনেকটা ড্রাইভ করার ছিল। কারণ আমাদের গন্তব্য ছিল নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেন। গোটা ইউএসের যে রাজ্যগুলোতে দুর্দান্ত ভাইব্রেন্ট ফল কালার আসে, তার মধ্যে নিউ হ্যাম্পশায়ার আর মেইন অন্যতম। নিউ হ্যাম্পশায়ারের মধ্যে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল ঘন কুয়াশা। পাহাড়ি এলাকাতে এরকম কুয়াশার মধ্যে এত কম ভিজিবিলিটি নিয়ে ড্রাইভ করা একটু ডিফিকাল্ট হলেও বেশ ভালো লাগছিল। কুয়াশা শেষ হতেই রাস্তার দুপাশে দেখতে পেলাম খুব সুন্দর ফল কালার। হোয়াইট মাউন্টেন ন্যাশনাল ফরেস্টের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে ড্রাইভ থ্রু করেই আমরা ঘুরলাম। এই ট্রিপটা শর্ট ছিল, তাই হাইকিংয়ের কোনো প্ল্যান আমরা রাখিনি। না হলে এইরকম জায়গায় খুব সুন্দর ভিউ এবং ওয়াইল্ড লাইফ দেখার জন্যে কিন্তু হাইকিং মাস্ট। পরের ডেস্টিনেশন ছিল ফ্র্যাঙ্কোনিয়া নচ স্টেট পার্ক। এই স্টেট পার্কের মধ্যে আর্টিস্ট ব্লাফ নামে একটা জায়গা আছে, যেটা ফল কালারের জন্য বেশ প্রসিদ্ধ। সেখানে বেশ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিসও হয়, যেমন জিপ লাইন, গন্ডোলা রাইড ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় আমরা বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে কিছু রাইডস করে এবং ছবি তুলে পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা ছিল ডিক্সভিল নচ। এই জায়গাটা ছিল কানাডা এবং ইউএস বর্ডারের খুব কাছে। প্ল্যান ছিল মাঝপথে ফ্লুম গর্জে ছোট্ট একটা স্টপ নেব, কিন্তু পরে গুগল করে জানতে পারলাম যে সেটা টেম্পোরারিলি ক্লোজড। যখন ডিক্সভিল নচ স্টেট পার্কে পৌঁছলাম, দেখলাম সেইখানকার গাছে আর একটাও পাতা নেই। ডিক্সভিল নচের বিশেষত্ব হলো এটার পরিধি প্রায় 127 একর, আর এর মধ্যে বেশ কিছু হাইকিং ট্রেল আছে, যেগুলোর এন্ডে থাকে একটা ব্রেথ টেকিং ভিউ। এখানে পিক ফল কালার আসে সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে। আমরা যখন গেছিলাম মানে অক্টোবরের এন্ডের দিকে, তখন এখানে ফার্স্ট পিক হয়ে গেছিল। পরের দিন সকালবেলা আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথম স্টপ ছিল একটা খুব সুন্দর লেক উইনিপসকি। সেইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এবং ছবি তুলে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা ছিল মেইনের অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক। পৌঁছে প্রথমেই ভিজিটর সেন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম মেইন অ্যাট্রাকশনগুলোর জন্য। ইউজুয়ালি এই ন্যাশনাল পার্কটা পুরোপুরি এক্সপ্লোর করতে 2 দিনের বেশি সময় লাগে, বাট আমাদের হাতে সময় খুব কম ছিল বলে আমরা শুধু মেইন অ্যাট্রাকশনগুলোকেই টার্গেট করেছিলাম, যেগুলোর মধ্যে প্রথম ছিল ক্যাডিলাক মাউন্টেন পিক। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর পাশে খুব সুন্দর ভিউ। পিকে পৌঁছে অ্যাটলান্টিক ওশানের একটা অসাধারণ ভিউ দেখতে পেয়েছিলাম। বেশ উইন্ডি ছিল সেদিনকে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা ছিল জর্ডান পন্ড। পরের ডেস্টিনেশনে যাওয়ার পথে রাস্তার পাশের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে ড্রাইভ করা একটু ডিফিকাল্ট হলেও বেশ ভালো লাগে। যেতে যেতে আমরা ট্যুরিস্ট বাসও দেখতে পাচ্ছিলাম। এই জায়গার ভূমিরূপটা একদম অন্য ধরনের ছিল, ফল কালার একেবারেই ছিল না। জর্ডান পন্ডে পৌঁছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ছবি তুলে
একটা ট্রেল ধরে কিছুক্ষণ ওয়াক করার পর আমরা পরের ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছিলাম। সেই জায়গাটা ছিল খুব অদ্ভুত ধরনের, নাম থান্ডার হোল। এই জায়গাটারও ভূমিরূপ অত্যন্ত অদ্ভুত ধরনের ছিল। থান্ডার হোলের কাছে যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি ধরে নিচে নেমে গেলে জায়গাটাকে আরও কাছ থেকে দেখা যায়। খুব বেশি টুরিস্ট ছিল না সেদিনকে, তাই আমরা একটু বেশিক্ষণ টাইম নিয়েই জায়গাটা এক্সপ্লোর করেছিলাম। এই জায়গাটার এরকম অদ্ভুত নামকরণ কেন হলো সেটা এই ভিডিওটা একটুখানি ভালো করে দেখলে আপনারাও বুঝতে পারবেন। এটাই ছিল আমাদের সেই দিনকার সাইট সিইংয়ের অন্তিম পর্ব। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে হ্যাঁ, মাঝ রাস্তায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে ডিনার করেছিলাম। পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে অ্যাজ ইউজুয়াল। আজকের গন্তব্য ছিল ভারমন্টের গ্রিন মাউন্টেন। আজকের প্ল্যান ছিল একটু হাইক করে পাহাড়ের উপর উঠে ফল কালার দেখার, কিন্তু সেই দিনে ওয়েদারটা অতটাও ভালো ছিল না। সকাল থেকে খুব ক্লাউডি ছিল, আর আমরা মোটামুটি ডেস্টিনেশনে পৌঁছতে পৌঁছতে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তাই অগত্যা আমরা হাইকিংয়ের প্ল্যান ক্যান্সেল করে ড্রাইভ থ্রু করেই গ্রিন মাউন্টেনের চারপাশের ফল কালার দেখেছিলাম। আর মাঝে মধ্যে বৃষ্টি থামলে নেমে ছবিও তুলছিলাম। বলাই যায় যে এই ভারমন্টের এই জায়গাটাতে তখন ফল কালার একদম পিকে ছিল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই দেখে সেখান থেকে আমরা ডিরেক্ট হোটেলে ফেরার জন্য রওনা দিয়েছিলাম। সেদিনকে আর বিশেষ কোনো অ্যাক্টিভিটি করা হয়নি, তবে হ্যাঁ, যাওয়া আসার পথে অসম্ভব সুন্দর ফল কালার দেখেছিলাম। সেদিন সারাদিন আর বৃষ্টি থামেনি। পরের দিন সকালেও বৃষ্টি পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্ল্যান কন্টিনিউ করতেই হলো। আমাদের পরের ডেস্টিনেশন ছিল নিউ ইংল্যান্ড। সেদিন আমাদের ছিল একটা খুব সুন্দর সিনিক ট্রেন রাইড। নিউ হ্যাম্পশায়ারে ফল কালার দেখতে এসে যদি এই ট্রেন রাইডটা না নেওয়া হয় তাহলে ট্রিপটা কেমন যেন ইনকমপ্লিট থেকে যায়। আমরা কয়েকদিন আগে থেকেই এই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম, কারণ এরকম পিক সিজনে ট্রেন রাইডটা অলমোস্ট ফুল হয়ে যায়। আগে থেকে টিকিট কাটা না থাকলে টিকিট পাওয়া যায় না। এখানে এরকম বেশ কয়েকটা ট্রেন রাইড হয়, যার মধ্যে আমরা কনওয়ে সিনিক রেল রোড চুজ করেছিলাম। নিউ ইংল্যান্ড জায়গাটা ছিল ছবির মতো সুন্দর সাজানো একটা জায়গা। নির্ধারিত সময়ের একটু আগেই পৌঁছে গেছিলাম যাতে জায়গাটা একটু এক্সপ্লোর করতে পারি। গিয়ে দেখলাম আমরা যেই সিনিক রেল রোডটা নিয়েছি সেই ট্রেনটা প্ল্যাটফর্মে আসছে। হাতে সময় থাকার জন্য স্টেশন এবং এর একটা ছোট্ট ডাউনটাউন আমরা এক্সপ্লোর করেছিলাম। ট্রেনে আমরা সবার আগেই বোর্ড করেছিলাম, তাই একদম সামনে ফাঁকায় এই ভিডিওটা শ্যুট করার সুযোগ পেয়েছিলাম। যাই হোক, ট্রেন ছাড়ার পর দেখতে পেলাম অসম্ভব সুন্দর ফল কালার দুপাশে। 2 ঘন্টার এই সিনিক ট্রেন রাইডটা খুবই সুন্দর ছিল। সেদিনও মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল, পাহাড়ি এলাকায় যেরকমটা হয়ে থাকে আর কি। মাউন্ট ওয়াশিংটনের উপর দিয়ে বানানো এই কনওয়ে সিনিক রেল রোডটা ফল সিজনের অন্যতম একটা অ্যাট্রাকশন। ট্রেনে বসে মাউন্টেনের চারপাশে ফল কালার দেখতে কিন্তু দারুণ লাগছিল। এত সুন্দর চোখ ধাঁধানো ভাইব্রেন্ট ফল কালার, তার পাশে রাস্তা, রেল রোড ক্রসিং, রিভার ক্রসিং, কত কি। এভাবেই ট্রেনে বসে মাউন্ট ওয়াশিংটনের ফল কালার দেখতে দেখতে 2 ঘন্টা যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। ফল কালারের মাঝে মাঝে বরফে ঢাকা মাউন্ট ওয়াশিংটনও দেখা যাচ্ছিল, তবে পিকটা ছিল মেঘে ঢাকা।
ট্রেন রাইডের শেষে ভাবলাম ট্রেনের ভেতরটা একটু এক্সপ্লোর করি নামার আগে। দেখলাম যে ট্রেনের একদম শেষ প্রান্তে খুব সুন্দর একটা ফুড স্টল আছে। ট্রেন রাইডের পর আমাদের প্ল্যান ছিল ড্রাইভ করে মাউন্ট ওয়াশিংটনের পিকে ওঠা, কিন্তু সেদিন বাজে ওয়েদার এবং বাজে রোড কন্ডিশনের জন্য সেই প্ল্যান আমাদের বাতিল করতে হলো। তাই ঠিক করলাম আমরা বস্টনে ফিরে যাই, আর ওখানে যদি একটু তাড়াতাড়ি পৌঁছই তাহলে আমরা বস্টনের ডাউনটাউনটা একটু এক্সপ্লোর করতে পারবো, কারণ আমাদের ফেরার ফ্লাইট ছিল বস্টন থেকেই। সন্ধে হওয়ার আগেই বস্টন পৌঁছে গেছিলাম, তাই প্ল্যান অনুযায়ী বস্টনের ডাউনটাউনে বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে ছবি তুলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার করে আমরা হোটেলে ফিরলাম। পরের দিন বেলার দিকে আমাদের ফ্লাইট ছিল। পরের দিন সকালে উঠে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। প্ল্যান ছিল ডাউনটাউনটা একটু ড্রাইভ থ্রু করে ঘুরবো আর তারপর চলে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না ডাউনটাউন থেকে, তাই সেই প্ল্যান মতোই আমরা কাজ করলাম। ডাউনটাউন ঘুরে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এভাবেই আমাদের ফল ট্রিপ শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্তই, তবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আমি পুষ্পিতা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।